হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো যে কিভাবে VLOOKUP করতে হয়। তো আপনাদের আমি VLOOKUP-এর ফর্মুলা দিয়ে শেখাবো যে VLOOKUP কিভাবে আপনারা করবেন। যদি কেউ VLOOKUP না জেনে থাকেন তাহলে আপনারা এই ভিডিওটা দেখে VLOOKUP করতে শিখতে পারবেন, যেটা আপনার বিভিন্ন কাজে লাগবে। এক্সেলের যে কোনো কাজে আপনারা এটা সাপোর্ট করবে। দেখুন যে এখানে কিছু ডেটা রয়েছে মান্থলি ওয়াইজ, এবং কিছু বিলিং রয়েছে। সেই বিলিংয়ে অ্যামাউন্ট রয়েছে, হাউজিং, ইউটিলিটি বিল, ফুড, আদার্স পারপাস, বিভিন্ন এক্সপেন্সেস রয়েছে, তার বিল অ্যামাউন্ট রয়েছে। সাপোজ সেম জিনিস বা সেম ডেটাটাকে আপনাকে অন্য কোনো জায়গায় নিয়ে আসতে হবে। দেখুন এখানে মান্থ রয়েছে, মান্থ ওয়াইজ সেম ডেটাটা, কিন্তু মান্থটা আমার সঠিক ফরম্যাটে নেই, মান্থটা বিভিন্ন এলোমেলোভাবে রয়েছে। তো এখানে যদি আমি সহজেই এখানে আনতে চাই যে হাউজিংয়ে কত অ্যামাউন্ট ওখানে রয়েছে, যেটা আমার মেন ডেটার মধ্যে রয়েছে, সেখান থেকে আমি যদি সহজে আনতে চাই তাহলে আমাকে কী করতে হবে না, VLOOKUP ফরম্যাটটা দিয়ে আমি আনতে পারি। ঠিক আছে, তো VLOOKUP ফরম্যাটটা দেখুন কীরকম। = VLOOKUP, দেখুন চলে এসছে, এটাকে ট্যাব মারলেই আমার চলে আসবে। তো আমি যেটা খুঁজতে চাইছি, অর্থাৎ এই মান্থের কত হাউজিংয়ে কত অ্যামাউন্ট হয়েছে সেটা খুঁজতে চাইছি। তাহলে আমি জানুয়ারি মান্থটাকে সিলেক্ট করলাম, ওই সেলটাকে, অর্থাৎ A2 হচ্ছে ওই সেল যেটা আমি খুঁজতে চাইছি। তো কমা দিলাম। এবার আমি যেখান থেকে খুঁজতে চাইছি, সাপোজ আমি খুঁজতে চাইছি এখানে এই টোটাল ডেটাটার মধ্যে থেকে যে জানুয়ারি মাসের হাউজিংয়ের কত টাকা আমার খরচ হয়েছে। ঠিক আছে, তো আমি জানুয়ারি মাসের হাউজিংয়ের খুঁজবার জন্য টোটাল যা ডেটা রয়েছে সেটা আমি সিলেক্ট করে নিলাম। তো ডেটা রেঞ্জ এটা আমার। তো এই ডেটা রেঞ্জের মধ্যে থেকে আমি খুঁজতে চাইছি জানুয়ারি মাসের হাউজিং, অর্থাৎ এখানে আমাকে এবার দিতে হবে কলাম ইন্ডেক্স। ঠিক আছে, কলাম ইন্ডেক্স মানে হচ্ছে কত নম্বর কলাম থেকে আমি এটা খুঁজছি, জানুয়ারি মাসটা কত নম্বর কলাম থেকে আমি খুঁজতে চাইছি অ্যামাউন্টটা, অর্থাৎ 1, 2, মান্থ হচ্ছে 1 আর হাউজিং হচ্ছে 2, হাউজিং থেকে খুঁজতে চাইছি। তাহলে আমি এখানটায় 2 দেবো। এরপরে দেখুন 2 দেওয়ার পরে দুটো অপশান এসছে, একটা হচ্ছে ট্রু অ্যাপ্রক্সিমেট ম্যাচ আসছে, একটা হচ্ছে ফলস এক্স্যাক্ট ম্যাচ। তো আমি এক্স্যাক্টই করবো, অ্যাপ্রক্সিমেট করবো না। অ্যাপ্রক্স ম্যাচ করলে সেখানে ভুল আসতে পারে, কিন্তু এক্স্যাক্ট করলে সেটাই আসবে। তো এক্স্যাক্ট সাধারণত আমি এখানে 0 দেবো, 0তে ফলস আসে, এবং 1 দিলে ট্রু হতো, এখানে আমি ফলস দিলাম, বা ফলসেও আপনি ক্লিক করে ফলস সিলেক্ট করতে পারেন। ব্র্যাকেট আমি ক্লোজ করব এবং এন্টার দেবো। দেখুন এখানে আমার অ্যামাউন্ট চলে এসছে। আমি সিম্পলি ড্র্যাগ করলে আমার সেম ডেটাটা আমার চলে আসবে। এখানে দেখুন জুন মাসে আমার এখানে রয়েছে 1000, এখানে 1000 চলে এসছে। তো এটা হচ্ছে VLOOKUP ফর্মুলা। এভাবে আপনি যদি সেম যদি ইউটিলিটি বিল করতে চান, ফুডে করতে চান, তো অটোমেটিকলি এটা চলে আসবে। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে।